আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ। বাড়িতে আসছি, মূলত একটু ফার্টিলাইজার দিতে আসছি। তো আজকে বাগানে ফার্টিলাইজিং করতেছি। কুশির পরিমাণ বেশ মোটামুটি ভালো, বেশ বের হয়ে গেছে, আরও নতুন করে মানে অভাব নাই। এই স্টেজের কুশি বাগানে হাজার হাজার আছে। তো আমি এগুলো এখনই প্রুনিং করব না, আরও এক সপ্তাহ ওয়েট করব। যখন এই স্টেজে আসবে, ওই স্টেজে যখন আসবে, এই স্টেজে আসলে তখন আমি দেখে আর কি প্রুনিংটা করে দেবো যে কোনগুলো রাখি আর কোনগুলো না রাখি। তো আজকে আসা হয়েছে মূলত ফার্টিলাইজার দিতেই। দেখতে পাচ্ছেন বাগানে মালচিং করা আছে। শীতের সময় মালচিং করাটা অনেক জরুরি। ফার্টিলাইজার বলতে আজকে হচ্ছে আমি খোল পচা পানি দিচ্ছি, আর হচ্ছে সাথে হিউমিক অ্যাসিডটা দিচ্ছি। হিউমিক অ্যাসিডটা আমি ডিএপির সাথে দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমি খোল পচা পানিটা ইউজ করতেছি, তাই ওইটার সাথে আমি আর কি মিক্স করে দিতেছি। এটার আমার যেভাবে করা হয়েছে সেটা আর কি, এখানে খোল আছে 5 কেজির কাছাকাছি। 5 কেজি খোল 11 দিন ধরে ভিজিয়ে রাখা হয়েছিল পানিতে। আজকে 11 দিন অল্প পরিমাণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, যার কারণে কালারটা এই যে কালো আসে নাই। 10 দিনের বেশি হলে মূলত পানি বেশি দিলে কালো হয়ে যায়। আর এখানে হিউমিক অ্যাসিড দেওয়া আছে হচ্ছে 700 গ্রাম। এখন আমি যেভাবে দিচ্ছি সেটা হচ্ছে আর কি, ওইখানে আমি মোটামুটি 40 লিটারের মতো পানি আছে। এই যে বড় পাত্রের মধ্যে 40 লিটার পানি আছে, যেখানে আমি খোলটা মিক্স করছি। এখানে আছে হচ্ছে 30 লিটার ছিল, আমি কয়েক দিয়ে ফেলছি, এখন কমে গেছে। তো আর যেটাতে আমি ইউজ করতেছি দেওয়ার জন্য সেটা হচ্ছে যে এটা 18 লিটারের বালতি। যদি এখন 18 লিটার নিচ্ছি না, আমি 16 লিটার নিচ্ছি পানি। তো এই পানিতে আমি হচ্ছে ওই খোল পচা পানি দিচ্ছি হচ্ছে 700 থেকে 800 গ্রাম, মানে 800 মিলির মতো আর কি। আর হিউমিক অ্যাসিডটা দিচ্ছি 2 লিটার। এই পরিমাণে মিশিয়ে এই 16 লিটারের সাথে মিশাচ্ছি, পরে এটা আমি গাছে অ্যাপ্লাই করতেছি। তো এই 16 লিটার পানিতে আমি মোটামুটি 10টা গাছ কাভার করতেছি। 16 লিটার দিয়ে আমি 10টা গাছে আর কি দিচ্ছি। তো আমি যেভাবে দিচ্ছি সেটা হচ্ছে, এটা 2 লিটারের একটা মাগ। এখান থেকে আমি নিচ্ছি মোটামুটি 700 মিলির মতো, 700 থেকে 800 মিলির মতো নিয়ে আমি হচ্ছে এই 16 লিটার পানির সাথে দিচ্ছি। আর এইখান থেকে নিচ্ছি 2 লিটার হিউমিক অ্যাসিড নিয়ে এভাবে মিশাচ্ছি আর কি। এখন এইটা দিব হচ্ছে আমি 10টা গাছে। এই এখন কত হলো, 16-র সাথে হচ্ছে 2 লিটার গেল, 18 লিটার হচ্ছে। এই 18 লিটার পানি দেবো আমি 10 গাছে। তো এই মিশ্রণটা হবে আর কি, এটা দিতে হবে। এবার আর কি দিচ্ছি আমার পুরো বাগানে। তো পুরো বাগানের জন্য আমার মোটামুটি 1000 গাছ আছে। 1000 গাছের জন্য আমার 5 কেজি খোল ভিজেছি, সাথে হচ্ছে 1 কেজি দেবো হিউমিক অ্যাসিড, এই পরিমাণে দিচ্ছি। আর হচ্ছে সাথে আজকে ফার্টিলাইজিং করবো হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে, যেহেতু প্রচুর পরিমাণ কুশি আছে, নাইট্রোজেনের প্রচুর দরকার এখন ভেজিটেটিভ গ্রোথটা ঠিক রাখার জন্য। এর জন্য আমি ডিএপির সাথে হচ্ছে বোরন আর হচ্ছে কোনো একটা পিজিআর স্প্রে করবো আজকে। দেখি কোন পিজিআরটা দেওয়া যায়, ওটা আনা নাই, আমার আনতে হবে। ভেজিটেটিভ গ্রোথের জন্য পিজিআর অনেক জরুরি, যদিও আমাদের দেশে হচ্ছে পিজিআর ইউজ করে ফল বড় করার জন্য। আমি পিজিআর একবার ইউজ করি বছরে, সেটা এই সময় আর কি, যখন প্রচুর পরিমাণ কুশি থাকে বাগানে। এই দেখতে পাচ্ছেন প্রচুর কুশি বের হচ্ছে, এই যে প্রচুর কুশি আছে। এরকম আরও 7 দিনের মধ্যে অনেক বের হয়ে যাবে। তো এখানে ধরেন আমি কয়েকটা গাছ যদি সিলেক্ট করি, তাহলে আমি কীভাবে দিচ্ছি এটা যদি আপনাদের দেখাই, এটা একটু ভালোভাবে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার এখানে আছে 18 লিটারের মতো, এটা আমি 10টা গাছে দেবো। তো এইভাবে আর কি গাছের চতুর্পাশে দিয়ে দেবো। এটা যেহেতু জৈব খাবার, এটা মানে কম বেশি হওয়ার জন্য কোনো সমস্যা হবে না। তো আপনাদের যারা ছাদে, ওনারা একটু সাবধানে দিতে হবে, তো খোলটা ভালোভাবে পচে যায়, তাহলে ফিডার রুট যেগুলো বের হয়েছে সিজনে নতুন করে, ওগুলো ড্যামেজ হয়ে যাবে। ওইটা একটু সাবধানতা অবশ্যই দিন। যখন হচ্ছে খোলে থেকে কোনো ঝাঁজ আসবে না, ওই সময়টাতে আপনি করবেন আর কি, গাছে দেওয়ার জন্য রেডি করবেন। তো এভাবে দিয়ে দিবেন। আমার যেহেতু মাঠ বাগান, এই অল্প পানি আমার হবে না। আমি বিকেল আবার এখানে হচ্ছে ওয়াটার, যেটা মানে কোনো কিছু মিশানো ছাড়া ডাইরেক্ট মোটর থেকে ডিপ টিউবওয়েল থেকে উঠিয়ে ওটা দিয়ে দিব।